হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আরেকটা রান্না নিয়ে। আজকে হবে সামার স্পেশাল রেসিপি, বাড়ির গাছের লাউ আর মুসুর ডাল দিয়ে একটা একদমই মশলা ছাড়া রান্না, যেটা গরমের দিনে কিন্তু খুবই উপকারী। লাউ হচ্ছে আমাদের শরীরটাকে ঠান্ডা রাখবে, আর রান্না করেও কিন্তু খুবই কম সময় থাকতে হবে এই রকম রেসিপি বানালে। তো চলুন আজকের এই সামার স্পেশাল রেসিপি কিভাবে বানাচ্ছি সেটা দেখে নেওয়া যাক। এখানে আমি নিয়ে নিয়েছি 100 গ্রাম মুসুর ডাল, আর এটা হচ্ছে বাড়ির গাছের লাউ, মোটামুটি 1.5 কেজি মতো ওজন। তার মধ্যে আমি 850 থেকে 900 গ্রাম আজকে রান্না করব। লাউটার খোসা আমি ছাড়িয়ে নিচ্ছি, এবার পাতলা পাতলা করে কেটে নিতে হবে। গরমকালে এই ধরনের সবজি বেশি করে খেতে হবে, এতে কি হবে, রান্নাঘরেও আমাদের কম সময় থাকতে হবে আর আমাদের শরীরটাও কিন্তু ঠান্ডা থাকবে। তো এই ধরনের সবজি বেশি করে খান। লাউ কাটা হয়ে গেছে, এবার আমি 1 চামচ জিরে ড্রাই রোস্ট করে নিচ্ছি। এটাকে নামিয়ে নিয়ে এবার গুঁড়ো করে নেব। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল, দিয়ে দিচ্ছি রাঁধুনি ফোড়ন 1 চামচ, আর দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা। এবার আমি ধুয়ে রাখা মুসুর ডালটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে দিয়ে দেব কেটে রাখা লাউয়ের টুকরোগুলো। লাউটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। তো এবার কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ। বাকি কোনো মশলা ব্যবহার করব না। কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রাখতে হবে, তাহলে কি লাউয়ের থেকে জল বেরোবে, আর সেই জলেই কিন্তু লাউটাও সিদ্ধ হবে, মুসুর ডালও সিদ্ধ হবে। বাইরে থেকে কোনো রকম কোনো জল দেওয়ার কোনো দরকার নেই। কিছুটা পরিমাণে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। ব্যাস, এবার ঢাকা চাপা দিয়ে রাখলাম। এই যে দেখুন, আমাদের লাউটাও মজে গেছে আর ডালও সিদ্ধ হয়ে গেছে। নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিনি, আর হচ্ছে যে জিরে গুঁড়োটা আমি করে রেখেছিলাম, সেই ভাজা জিরে গুঁড়োটা। তো ব্যাস, এবার এটা নামিয়ে পরিবেশন করব।